বাসনগুলো আমি মেজে রাখার চেষ্টা করি। আমি সিঙ্কের উপর আর বাসন রাখি না, আমি রাতেও সমস্ত কিছুটা মেজে রেখে দিই, কারণ সেটা দেখতেও ভালো লাগে। আর জামা কাপড় এসব গুছিয়ে রাখার চেষ্টা করি। সব সময় তো সব কিছু হয় না বলো, বাচ্চা থাকলে না করব ভাবলেও কাজ করার মানে হয় না, তার পেছনেও করতে হয় তার জন্যে। এবারেই তারপর আবার ঠান্ডা, উফ প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের জন্য এইটাই। আর আমাদের আরও বেশি ঠান্ডা লাগছে, মানে আমাদের মানব শরীরের না ক্যালসিয়ামটাই কমে গেছে। তো কোনো কিছুতে পুষ্টি নেই, সবই ভেজাল। তো তার জন্য না আরও মানে ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম ভিটামিন এসব অভাবে না আমাদের মনে আরও বেশি ঠান্ডা লাগছে। কারণ এইরকম ঠান্ডা আগেও পড়েছে, আগে পড়েনি তা না, আমরা যখন আসলে ঠান্ডাটা পড়ে তো তখন মনে হয় যে এইবারই হয়তো এরকম ঠান্ডা পড়েছে, কিন্তু এই আগের বার যেরকম আগের বারে কিন্তু খুবই ঠান্ডা পড়েছিল। এইবার তো দেরিতে কুয়াশাটা পড়লো, আগের বার অগাস্ট মাস থেকে আমরা কুয়াশা অনুভব করছিলাম, তার মধ্যে ঠান্ডা। আর এইবার তো তাও দেরিতেই বলতে গেলে কুয়াশা যেরকম সেভাবে পড়ছিল এটা। আগের বার তো প্রচণ্ড কুয়াশা ছিল, আমাদের তো অগ্রহায়ণ মাসে শেষের দিকে গৃহপ্রবেশ হয়েছিল, ওরে বাপরে বাপ সে কি ঠান্ডা। ঘরে ছিল না জানলা, দরজাটা ছিল, মেন গেটটা ছিল কিন্তু জানলা ছিল না। সেই যে কি ঠান্ডা কি ঠান্ডা ঘর, তার মধ্যে আগের দিন প্লাস্টার হয়েছে, পরের দিন আমরা শুয়েছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছিল সেদিনকে, মানে মনে হচ্ছিল আমরা যদি কখনো এই ঘরে আসি আমরা থাকবো কী করে। তো এইবার শীত আমাদের ঘরের মধ্যে অত ঠান্ডা লাগেই না, কিন্তু আমি যখন রান্নাঘরে কাজ করতে যাই তখন আমার একটু ঠান্ডা লাগে, যেহেতু ফাঁকা গ্রিল তো ওখান দিয়ে হাওয়া আসে, যতই পর্দা দেওয়া থাক হাওয়া তো একটা আসে। আর ঘরে যেহেতু সিলিংটা করা হয়েছে আরও ওই জন্য ঠান্ডাটা অনেক কম লাগে। নাহলে যখন চাল ছিল, টিনের চাল ছিল, তখন না ঠান্ডাটাও অনেকটা লাগতো, যেহেতু ফাঁক ফুকুর দিয়ে ঠান্ডা হাওয়াটা ঢুকতো। আর এখন তো অনেকটা গরমই হয়ে থাকে ঘর বলতে পারো। ওই রাত্রিবেলায় ওই 1টা 2টোর দিকে তখন একটু ঠান্ডা লাগে, তারপর আবার একটু ঠিক হয়ে যায়, মানে 12টা থেকে দুটোর মধ্যে একটু ঠান্ডাটা তখন লাগে। তারপর যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আবার গরম হয়ে যায়, শরীরও গরম হয়ে যায়, ঘরও গরম হয়ে যায়। তো এই যে আমি ঋষির জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, আর যেটুকু পারলাম তোমার সাথে শেয়ার করলাম। সমস্ত কাজ বাজ আজকে আর শেয়ার করিনি, আর ভালো লাগছিল না কিছু শেয়ার করতে, তার জন্য ভাবলাম যে চলো এইটুকু কাজ শেয়ার করি তোমাদের সাথে, সেটাই দেখায়। তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, আর এই ঠান্ডায় কে কী করছো বলো। আমাদের গৃহিণীদের সত্যি এই ঠান্ডার মধ্যে কাজ, আর যদিও ছেলেরাও করে, ছেলেদেরকে প্রতিদিনই বাইরে গিয়ে কাজ করতে যেতে হয়, কিন্তু সেটা তো জলে হাত দিয়ে কাজ করতে হয় না বলো, আমাদের সারাদিন জলে হাত দিয়ে কাজ করতে হয়। তো চলো আজকের মতন টাটা।